অবশেষে বেরিয়ে এলো আসল তথ্য। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই বাংলাদেশে কি হতে চলেছে। গাইবান্ধার অনগ্রসর জনপদে 18 ফুটের শিব 53 ফুটের কৃষ্ণ মূর্তির পর এবার রাম মূর্তি নির্মাণের কাজ চলছে, কিন্তু আপনি এটা জানেন না সেখানে আরো 146টা মূর্তি নির্মাণের প্রকল্প তারা হাতে নিয়েছে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, শুধু একটা এলাকাকে ঘিরে এত বিশাল বিশাল মূর্তি নির্মাণ, এমনকি 146টা মূর্তি নির্মাণের প্রকল্প তারা কেন হাতে নিয়েছে? এর গোপন রহস্যটা হচ্ছে এগুলা কোনো মূর্তি নয়, এগুলো হচ্ছে ট্রোজান হর্স হিসেবে কাজ করবে। মূলত ট্রোজান হর্স শব্দটা বর্তমান বিশ্বের শত্রুকে ধোঁকা দিয়ে পরাজিত করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। মূলত গ্রিকরা দীর্ঘদিন ট্রয় নগরীতে অবরোধ করার পরে তারা সেখানে একটা কাঠের ঘোড়া রেখে যায়। পরবর্তীতে ট্রয়বাসীরা সেটাকে বিজয়ের প্রতীক হিসাবে শহরের ভিতরে নিয়ে যায় এবং আনন্দ উদযাপন করে। এর ফলে কি হয়, রাত্রিবেলায় এই কাঠের ঘোড়ার ভিতরে ঢুকিয়ে থাকা গ্রিক যোদ্ধারা বেরিয়ে আসে এবং তারা শহরের দরজাগুলি খুলে দেয়। এর ফলে তাদের যোদ্ধারা ভিতরে প্রবেশ করে এবং ট্রয় নগরীর পতন হয়। সেম কাজটাই হতে যাচ্ছে বাংলাদেশের সাথে। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আসলে বাংলাদেশে কি হতে চলেছে, এর পিছনে কারা রয়েছে? ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন প্লিজ।